একটা শান্ত গ্রামে থাকত গরিব চাষা রহিম। সারা দিন মাঠে কাজ করত, তবুও সংসারে অভাব কাটত না। স্ত্রী সেলিনা আর এক ছেলে জোনাই ছিল তার পরিবার। একদিন ভোরে রহিম হাল চাষ করতে মাঠে গেল। হঠাৎ দেখে এক ঝোপের মধ্যে একটা সবুজ টিয়া পাখি আটকে কাঁপছে। রহিম দৌড়ে গিয়ে পাখিটাকে বাঁচিয়ে হাতে তুলে নিল। টিয়া পাখিটি ক্লান্ত গলায় বলল, আমাকে বাঁচালে তুমি। আমি আসলে সাধারণ টিয়া নই, আমি জাদুর টিয়া। তুমি যদি আমাকে মুক্তি দাও তবে তোমার একটি ইচ্ছা পূরণ করব। রহিম অবাক হয়ে বলে উঠল, আরে, টিয়া আবার কথা বলে নাকি? টিয়া মুচকি হেসে উত্তর দিল, বিশ্বাস না হলে আমাকে ছেড়ে দাও, দেখো আশ্চর্য ঘটবে। রহিম দয়ালু মানুষ। সে খাঁচা বানাতে পারত, বিক্রি করতে পারত, কিন্তু তা করল না। সযত্নে টিয়াকে মুক্ত আকাশে ছেড়ে দিল। টিয়া উড়ে গিয়ে বলল, তুমি ভালো মানুষ রহিম, তোমার অভাব মেটাতে চাই আমি। যখনই জাদুটিয়া এসো ডাকবে, আমি হাজির হব, তোমার ইচ্ছা পূরণ হবে। কিছুদিন পর সংসারে চাল শেষ। সেলিনা চোখ মুছতে মুছতে বলল, চাল নাই, কেমন করে রান্না করব? রহিম টিয়ার কথা মনে করে চুপিসারে মাঠে গিয়ে ডাক দিল, জাদুটিয়া এসো। অমনি টিয়া উড়ে এসে বসল তার কাঁধে। রহিম লজ্জা পেয়ে বলল, টিয়া ভাই, একটু চালের ব্যবস্থা হবে? টিয়ার ডানা ঝাপটাতেই রহিমের সামনে একটি ঝুড়ি ভরে সাদা চাল। অবাক রহিম খুশিতে বাড়ি ফিরল। সেদিন থেকে তাদের অভাব যেন একটু কমতে শুরু করল। গ্রামের লোকেরা খেয়াল করল, রহিমের সংসার হঠাৎ করে ভালো চলছে। একসময় গ্রামের লোভী মহাজন করিম সন্দেহ করে বলল, এই রহিম তো একেবারে জাদু করে ফেলছে, এর রহস্য ধরতে হবে। সে একদিন গোপনে রহিমকে মাঠে অনুসরণ করে। দেখে রহিম টিয়াকে ডাকল আর টিয়া জাদু করে চাল এনে দিল। করিম হাঁ করে তাকিয়ে রইল। করিম রাতে রহিমের বাড়িতে গিয়ে বলল, তুই গরিব মানুষ, তোর কাছে এত চাল কই থেকে আসে, বলবি না তো খারাপ হবে। রহিম প্রথমে ভয় পেল, তারপর সত্যিটা গোপন করল। কিন্তু করিম হাল ছাড়ল না। একদিন সে রহিমের উঠোন থেকে টিয়াকে ফাঁদ পেতে ধরে ফেলল। টিয়া কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ছেড়ে দাও করিম, নইলে বিপদ হবে। কিন্তু করিম লোভে অন্ধ। সে বলল, তুই আমার জন্য সোনা বানাবি, না হলে তোকে খাঁচায় আটকে রাখব। টিয়া দীর্ঘশ্বাস ফেলে ডানা ঝাপটাল। সোনা তো বের হলো, কিন্তু সাথে সাথে খাঁচার চারপাশে আগুন লেগে গেল। করিম চিৎকার করে পালাতে গিয়ে খালের জলে পড়ে গেল। টিয়া উড়ে গিয়ে আবার রহিমের কাছে ফিরে এলো। সে বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তুমি দয়া করেছ, তাই তোমাকে সাহায্য করেছি, কিন্তু লোভীরা সর্বনাশই ডেকে আনে। টিয়া ধীরে ধীরে রহিমকে বুঝিয়ে দিল, আমি সব সময় সাহায্য করতে পারবো না, তবে তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার মাঠে এবার থেকে প্রচুর ধান হবে, তোমার ছেলে জোনাই বড় হয়ে ভালো মানুষ হবে। রহিম কৃতজ্ঞ মনে বলল, টিয়া ভাই, তুমি আমাকে শেখালে অভাবকে লোভ দিয়ে নয়, পরিশ্রম দিয়ে কাটাতে হয়। এরপর থেকে রহিমের মাখে সোনার ফসল ফলতে লাগল। গ্রামে তার নাম হল পরিশ্রমী রহিম। আর জাদুর টিয়াকে মাঝে মাঝে আকাশে উড়ে বেড়াতে দেখা যেত, তবে সে আর কখনো কারোর লোভ মেটাতে ফিরে আসেনি। শিক্ষা: দয়া মানুষকে আশীর্বাদ এনে দেয়, আর লোভ সর্বনাশ ডেকে আনে।